ভাই একটু খেয়াল করে আমাদের কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। সেই সুদূর ময়মনসিংহ থেকে এসেছি, ডবল ভাড়া দিয়ে এসেছি, আপনাদের কথাগুলো শুনবো, আমাদের কথাগুলো অবশ্যই শুনবেন। এখন যেই প্রশ্নগুলো করেছে ভাই, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি আজকে ওয়াল্লাহি আমাকে যদি এই কোরআনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই জায়গায় আমি আপনাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন, তাহলে আল্লাহর কাছে আপনাদেরকে সুপর্দ করলাম। আপনাদেরকে ইলজাম করব না, আপনাদেরকে কোনো জবরদস্তি করব না, আপনারা কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, কখনোই না। বাকি আপনাদেরকে সুপর্দ করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। বাকি যে প্রশ্নগুলো এই মুহূর্তে করেছি, এই প্রশ্নগুলো যে করেছি, এই প্রশ্নগুলো উত্তর দিবেন। দাদা পরিচিতি আছে, যেমন আমি আমার অবস্থান ক্লিয়ার করছি, আমি কোরআন এবং হাদিসকে ফলো করি, মানি। এখন আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করবেন, আপনি কোরআন হাদিস মানেন কি মানেন না, বা অন্য কোন কোরআনিস্ট অনলি কোরআন যারা আছে তাদের মতো কিনা, সেই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। জি বলুন। আলহামদুলিল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই আমাদের এই কোরআনুল কারীমের ক্ষুদ্রতম মাহফিলে এখানে যারা এই লাইভের সাথে, ইন্টারনেটের সাথে যারা আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এই লাইভ যারা দেখতেছেন, আমি সকলকেই আমার পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনাদের উপর প্রথমেই সালাম জ্ঞাপন করছি। সালামুন আলাইকুম তিবতুম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সারা বাংলার জমিনে তথা সারা বিশ্বে কতিপয় কিছু লোক আছে যারা এই কোরআনুল কারীমের নামে বা বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন দলের নামে বিভিন্ন রকম বিভ্রান্তমূলক আলোচনা করে। আমরা অ্যাকচুয়ালি চাইতেছি যে আমরাই একটা দল এই জমিনের মধ্যে, যেটা হলো আমরা হলাম সত্যের সন্ধানী। আমরা সত্য চাই, যারা আমাদেরকে সত্য বলবে আমরা সেই সত্যকেই গ্রহণ করব। তবে সেই সত্যটা হইতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওনার যে নাজিলকৃত কিতাব, সেই কিতাব মোতাবেক। আমরা কোনো মানুষের যারা কেউ যদি নিজের মত প্রকাশ করে, নিজের মন গড়া মত প্রকাশ করে, আমরা সেটাকে কখনোই গ্রহণ করি না। আমরা শুধুমাত্র আমরা সত্যের সন্ধানী, আমরা সত্য চাই। আদারওয়াইজ যদি আপনারা নিজেদের মন গড়া কোনো সত্য আমাদেরকে দিতে চান, সেই সত্য আমরা গ্রহণ করব না। কেন? যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজ্জালাল কিতাব আল কোরআন যদি সমর্থন না করে। এই হলো আমাদের অবস্থান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার অবস্থানটা হচ্ছে কেবলমাত্র কোরআনুল কারীমে যা আছে আপনি সেগুলোকে ফলো করবেন, কোরআনুল কারীম ছাড়া অন্য কোথাও থেকে কোনো দলিল বা কোনো প্রমাণাদি আমরা যদি উপস্থাপন করি সেটা আপনি অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না। আচ্ছা, এই যদি কোরআন সমর্থন করে, আচ্ছা, এই যদি আপনার অবস্থান হয়, তাহলে আমি আপনাকে প্রথমতই একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আপনারা এখানে লিখে রেখেছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার হচ্ছে 98। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আপনার প্রতি। এই যে আয়াতি কারিমাটা আপনি শেষে সূরা আল মুমিনুন দিলেন, এই সূরা মুমিনুল এই নামটা আল্লাহ তাআলা কি কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন? সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ বললেন ফাইদা ক্বরাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। ফাস্তাঈদ আদেশসূচক বাক্য, আল আউযু মাদ্দা থেকে। তাহলে ফাস্তাঈদ দিয়ে হয় কি, যখন মুতাকাল্লিম হবে তখন হবে আউযু বিল্লাহ। তাহলে আল্লাহ শুরু করতে বললেন আউযু দিয়ে, আপনি শুরু করলেন রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা। এটা কেন করলেন? দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে আয়াতি কারিমার যে 97-98 লিখলেন, এই আয়াতের সংখ্যা আল্লাহ কোরআনুল কারীমের কোথায়, কোন আয়াতে অবতীর্ণ করেছেন? এই তিনটা প্রশ্ন আমি আপনাকে করলাম, কোরআন থেকে আশা করি উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত যে প্রশ্নটা আপনি করছেন সেটা হচ্ছে যে এই যে কোরআনুল কারীমে সূরা আল মুমিন,
এবং বিভিন্ন নাম যেটা আর কি, নামের বিষয়ে, এই বিষয়টা নিয়ে আমি আরও বেশ কয়েকবারই কথা বলছি। হ্যাঁ, আমাকে একদিন এই যে আমাদের জিহাদি ভাই আমাকে প্রশ্নটা করছিল যে ভাই এই নামগুলা কোথায় থেকে আসছে, তখন আমি ওনাকে উত্তর দিছিলাম যে ভাই এই যে নামগুলা, এই নামগুলা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এই নামগুলা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমরা যখন এই কোরআন পড়ি তখন কোরআন থেকে দেখি যে এটা তথাকথিত বিজ্ঞ ব্যক্তিগণ ওনারা আমাদের সহজাতে এই নামগুলা দিচ্ছেন আর কি, কিন্তু আমি এটাকে এভাবে অ্যাকসেপ্ট করি না। তখন উনি বললে পরে আমি বলছি যে ভাই এই নামগুলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এই নামগুলো আসে নাই, এই নামগুলা আমরা যে কতিপয় কিছু বিজ্ঞ ব্যক্তিগুলা ওনারা আমাদের সহজাতে এই নামগুলা দিছে। হ্যাঁ, আমরা যখন এই যে যেমন ইসলামিক ফাউন্ডেশনের কোরআন আমার কাছে আছে, আমি যখন এই কোরআনটাকে পড়ি তখন আমি এই নামগুলো দেখার পরে তখন আমি যেহেতু ইসলামিক ফাউন্ডেশন করি, তখন এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই জন্য মানুষ মানে এটাকে যাতে অতি তাড়াতাড়ি পায়, একটা কথা বলার সাথে সাথে যাতে পায়, এই জন্য আমরা এই নামগুলো এভাবে লিখি। কিন্তু প্রকৃতপক্ষে আমরাও এটাকে সাপোর্ট করি না যে যে নামগুলো আসছে এই নামগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি এভাবে নাম দেন নাই, বরং উনি কি করছে এই কিতাবটাকে প্রয়োজন সাপেক্ষে যেখানে যেভাবে এটাকে নাজিল করা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাজিল করেছেন। প্রকৃতপক্ষে এই নামগুলা আমরা কতিপয় ব্যক্তিগণ যারা আছে ওনারা দিচ্ছে, আমরা আছে এটা এই আল্লাহর কোরআনের এটা এভাবে সাপোর্ট করে না, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ জি, এক নম্বর প্রশ্ন উত্তর আপনি দিতে চেয়েছেন এভাবে যে জি জি মানে কোরআনুল কারীমে যে নামগুলো আমরা দেখতে পাই সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল মায়েদা, যত সূরা আছে এগুলো মূলত আমরা কোরআনকে এভাবে আমরা মানি না, মানে কোরআনের মধ্যে যে এই সূরাগুলো নাম এসেছে সেইভাবে আমরা স্বীকৃতি দিই না, মানে আপনার বক্তব্য এটা। কিন্তু আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিবর্গ যারা আছে তারা যেহেতু দিয়েছেন সেই হিসেবে আপনি মেনে নিয়েছেন, মানে তাহলে জি জি সহজার্থে হোক আর কঠিনার্থেই হোক, শেষ পর্যন্ত আপনি কিন্তু আল্লাহর বিধানের সাথে অন্য ব্যক্তিদের এই মানব রচিত ব্যক্তিদের কিছু বিষয়কে আপনি মেনে নিচ্ছেন। না না না, আমি বলতেছি এটা বিধান না, আপনি কথা বলেন না, এটা বিধান না। কিন্তু আল্লাহর কোরআনে সূরাতুল মাইদা, সূরাতুন নিসা, আয়াত নাম্বার এত এই যে কথাগুলো, এই কথাগুলো আপনি সহজার্থে নিচ্ছেন কিনা? এগুলা বলি যে এক নম্বর সূরা দেখো, আমরা তো বলি। এখন বিষয়টা হচ্ছে এই যে নিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোন জায়গায় এই ধরনের কোন দিক নির্দেশনা দেন নাই। তাহলে আপনি কি আল্লাহর কোরআনের মধ্যে ইজাফা, অতিরঞ্জিততা করছেন কিনা? জি, অতিরিক্ত করছেন কিনা? আমি করতেছি না, কিন্তু আপনি তো একজনকে ফলো করতেছেন। আপনি বলেন যে সহজার্থে, কথা বলেন না তাসাহুল যেটাকে বলা হয়, এটা তো আমি করতেছি না। কারণ আমরা তো দেখেন, আমরা যারা কোরআন তেলাওয়াত করতেছি এখন, হ্যাঁ, আমরা তো এই যে এই কোরআনুল কারীমের যে নামগুলা, জি, যেমন ইসলামিক ফাউন্ডেশনের নাম দিছে, বিভিন্ন কোরআনের মধ্যে এই নামগুলা দিছে। হ্যাঁ, আমরা তো ওই যে আপনারা এই যে যারা ওই কথাকথিত যারা এই বিজ্ঞ আলেমগণ আছেন ওনারা যারা এটা করছে, আমরা শুধু এই যে এই বিষয়গুলোকে শুধু করে আমরা দেখতেছি যে কোনটা সত্য। আমি তো আগেই বললাম যে আমরা বললাম সত্যের সন্ধানী, আমরা দেখতেছি এগুলোর মধ্যে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আচ্ছা, ধরেন আর কিছু না। এখন আমরা একটু আমি শেষ করি। এখন আমরা যখন দেখবো যে আসলে এই কোরআনুল কারীমে এগুলা সাপোর্ট করতেছে না বা করতেছে না, হ্যাঁ, তখন আমরা কি করবো? আস্তে আস্তে এগুলাকে আমরা বয়কট করবো, আমরা এগুলাকে এইভাবে নিব না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা কোরআন যেভাবে বলছে, আল্লাহ নাজ্জালাল কিতাব যেভাবে বলছে, আমরা এইভাবেই যাবো। হ্যাঁ, আমরা তো এই যে আমরা বললাম না, আমরা শুধু সত্যের সন্ধানী। আমরা যেই যে আপনি এখন আমাদেরকে একটা টাচ করেছেন, খুব সুন্দর একটা টাচ দিচ্ছেন যে ভাই এই নামগুলা কেন আপনারা নেন। হ্যাঁ, তাহলে আপনার কাছে যেহেতু আসছে, তাহলে আমার কাছেও তো এই বিবেকে এই নারাটা দিছে যে আসলে তো এটা কোরআন সাপোর্ট করতেছে না, তাহলে আমি কেন এটা নিব? তখন আমি কি করবো? এটা আমার কাছ থেকে আমি এটাকে বাদ দিয়ে দিব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান সময়ে যে সমস্ত অনলি কোরআন বা কোরআনিস্ট অথবা আহলে কোরআন যারা আছে, বিভিন্ন ফেরকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনলাইন অফলাইনে দেখতে পাচ্ছি, তারা যে বলে 6-এর 29, 29-এর 95, এই যে কথাগুলো বলে, এগুলো হচ্ছে লাহওয়াল, এগুলো হচ্ছে অনর্থক, রাইট? যাক, মাশাআল্লাহ। তাহলে আপনারাই আপনাদের মতই মতাদর্শের যারা আছে, যদিও আপনারা বলেছেন একটু আগে যে আমরা তাদের মতো না, কিন্তু তারাও একই কথা বলে যে তারা কোরআন ফলো করে, তো তারা কিন্তু এই বিষয়গুলো বলে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আপনি যেহেতু এখন বললেন না, তারা যেটা বলে, শেষ করি। এখন আপনি যেহেতু বললেন যে এগুলো এদেশের বিজ্ঞ প্রাজ্ঞ
তথাকথিত ওলামা হযরতগণ বা আরো বিভিন্ন ব্যক্তিবর্গ করেছে, জি, জি। আপনারা এগুলোকে অ্যাকসেপ্ট করেন না, মানেন না, বরং আপনারা নাজ্জালাল কিতাবকে মানেন। তাহলে কেন এই সাইনবোর্ডটা এখনো পর্যন্ত এখানে রেখেছেন? জি এই যে সাইনবোর্ডে লেখা, জি। কারণ আপনি তো এই সাইনবোর্ডটা আপনি লিখেছেন, এই কোরআনওয়ালায় লেখা নেই, দেখেন এই কোরআনওয়ালায় এর লেখা নেই। সাথে কিন্তু আপনি আমার ইমানের কোনো সম্পর্ক নেই, বুঝছেন? এখন পয়েন্ট ভাই ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি বলতেছি আপনি যেহেতু মোটামুটি সভাপতি, এই যে এই নাম পয়েন্টটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। এই যে আমরা এই ভাই এক মিনিট, আমি এখানে আমাদের ভাই, আমি তো আগেই কথা বলছি। ছিল মোহন ভাই, এক মিনিট, প্রথমে কথা ছিল ইমানের বিষয়টা ক্লিয়ার করবে, এরপর অনুসারে যাবে। আচ্ছা, জি। আপনারা অনুসারে গেলেন কেন? আমি তো না ডাইরেক্ট না, ইমানের বিষয় ক্লিয়ার ওনার প্রশ্ন সঠিক, প্রশ্ন এটা সঠিক। করতে পারবো কথা।